চলচ্চিত্রে অনেকের অনেক ফেরেশতার মতো মানুষ দেখে, কিন্তু আমি এটা দেখে আমি এইবার আমার নিজের চোখে দেখে কেউ জানে না সে দান করে থাকেন। সাকিবকে আল্লাহ বড় করছে, বড় হোক, আরো অনেক বড় হোক। ও যত বড় হবে ততই আমাকে মনে হবে যে না, আমি একসময় প্রাউড ফিল করে বলেছিলাম, সেসব আমি নতুন কিছু বুঝতাম না, ঠিক না? সেই কথাটা একসময়, এখন তো সাকিব সেটা ভুলে গেছে। সে নট অনলি স্টার, সে সুপার স্টার বাংলাদেশে। ভালো লাগে। মানা ভাইয়ের সাথে আমার খুবই বেটার রিলেশন হয়ে গেল। ওই বললাম, ওই ঘাড়ে হাত দিয়ে কথা বলা শুরু করলো। এরপরে আমার প্রায় দেখা হলে ওই গাড়িতে তুলে নিয়ে যেত, হাবিব ভাই ওঠেন, আমাকে দেখা যায়, আমি ঘুরছে মান্না ভাই। এটা সত্যি কারাতে আমি, তবে একটা বিষয়, চলচ্চিত্রের জন্য মান্নাকে আমি যেটা দেখেছি পরবর্তীতে, আমি তার অনেক কাছে, এবং এটা আমার সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না, অবশ্যই দুর্ভাগ্য আমি মনে করি, কারণ মান্না ভাইয়ের সাথে আমার পরবর্তীতে প্রায় 4টে ছবি ফাইনাল হলো। ওই মুহূর্তে কিন্তু উনি মারা গেল, 2টা ছবির গল্প লেখার ভিতরে উনি মারা গেছে। যাই হোক, এটা হয়তো আমি ওনার সাথে সেই জুটিটা বাঁধতে পারিনি, তার আগে উনি মারা গেছেন। তো যাই হোক, পরবর্তীতে মারুফের সাথে আমার একটা ভালো জুটি হয়েছে, আপনারা সবাই জানেন। এবং সাকিব মারুফ দুজনের সাথে আমি অনেক কাজ করেছি, এখনো কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। চলচ্চিত্রের সব হিরোদের সাথে আমি কাজ করেছি, সবাই ভালো, কেউই আমি খারাপ বলবো না। তবে আমি অনুরোধ করবো শিল্পীদের, আমি আমার দয়া করে আমার সিনিয়র শিল্পী বলেন, জুনিয়র শিল্পী বলেন, আমি চলচ্চিত্রে অনেকের অনেক ফেরেশতার মতো মানুষ দেখেছি। আমি যেমন চিত্রনায়ক আলমগীর সাহেব, তাদের নাম না বললেই না, যেমন আলমগীর সাহেবকে আমি দেখেছি। উনি কিন্তু, আমি জীবনে কোনোদিন আলমগীর ভাইয়ের সাথে আমার এক জায়গায় বসে কোনো কথা হয়নি। আমি সালাম দিলে, ভাই আছে, কেমন আছেন, উনি একটা হাসি দিয়ে চলে যান, ভালো লাগে। কিন্তু ওনার আমি একটা বিষয় দেখে আমি সত্যি আমি প্রাউড ফিল করি। উনি একজন শিল্পী, একজন পরিচালক, কিন্তু ওনাকে আমি দেখেছি কোনো শিল্পী বা কোনো পরিচালক বিপদে পড়লে উনি গোপনে দান করেন এবং খুব ভালো অঙ্কের টাকা দান করেন। আমি এটা দেখে খুব সত্যি নিজেকে নিজে আমি খুব প্রাউড ফিল করি। প্রচার করেন না কখনোই তাকে আমি দেখি না, কখনো দেখছেন আপনারা? কিন্তু আমি এটা দেখে আমি এইবার আমার নিজের চোখে দেখে কেউ জানে না সে দান করে থাকেন, তো অনর্গল করে যাচ্ছেন, যেটা দীপজল সাহেব করে। আমি মনোহর হোসেন দীপজল সাহেব আর আলমগীর সাহেব, 2টো লোককে তখন সম্পূর্ণ ব্যতিক্রম। এছাড়াও চলচ্চিত্র শিল্পের জন্য অনেক অবদান রাখছেন আমাদের সোহেল সাহেব রাখছেন, রুবেল সাহেব রাখছেন, বর্তমানে ডিও সাহেব বেশ কয়েকটা ছবি বানাইছেন, অনন্ত জলিল রাখছেন। আমি খুব ক্ষুদ্র মানুষ, আমি অনেক কিছু করতে পারি। আমি 4টে ছবি বানাইছি, হয়তো আর 2টা ছবির কাজ শুরু করছি, এই আর কি। হয়তো আরো স্বপ্ন আছে প্রতি বছরে 2-1টা করে বানাবো, এই আর কি। আমি হয়তো শিল্পীদের উন্নতি কিছু করতে পারবো না, আমি আমার নিজের উন্নতির জন্য করতেছি। হয়তো এর সাথে 2-4জন যদি উন্নত হয়, এটুকুই। এটা আমার এখানে গর্ব করার কিছু নাই। কেউ সেই বড় হয় তার গুণে, যার ভিতরে গুণ আছে। গুণ ছাড়া কেউ বড় হতে পারে না, এটাই হলো আমার মূল কথা।